আবু বকর রাদিয়াল্লাহু আনহু খেলাফতের দায়িত্ব গ্রহণ করলেন। কাফের মুশরিক চতুর্দিক দিয়ে মাথা চাড়া দিয়ে উঠল, আওয়াজ লাগাইল, মুসলমানদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারা গিয়েছেন, মরে গেছেন, দুনিয়াতে আর নেই। এখনই সুযোগ মুসলমানদেরকে আক্রান্ত করে পৃথিবী থেকে নিঃশেষ করে দেওয়া, খতম করে দেওয়া, শেষ করে দেওয়ার এখনই একটা সুযোগ এসেছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা মুসলমানদেরকে একত্রিত করলেন। রাদিয়াল্লাহু তাআলা, আলী রাদিয়াল্লাহু তাআলা, ওসমান রাদিয়াল্লাহু তাআলা এনারভাবে খেয়াল দিতেছেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমার তো খেয়াল হলো এখন এই মুহূর্তে জামাত বানায়া মুজাহিদদেরকে দল তৈরি করে পৃথিবীর চতুর্দিকে ফাটাইয়া দেওয়া, এটা আমার সিদ্ধান্ত, আমার খেয়াল। বড় বড় সাহাবায়ে কেরাম নিষেধ করলেন, আপনি যদি এইভাবে জামাত বানান, মদিনাতে মুসলমান কম, মদিনা যদি খালি হয়ে যায়, শত্রুরা মদিনাতে আক্রমণ করে বসবে, এই মুহূর্তে জামাত বানানোর দরকার নেই, জামাত বানানো উচিত হবে না। আমরা মদিনাকে রক্ষা করে, মদিনাকে হেফাজত করে আরো কিছুদিন যাক, তারপর আমরা বাহিরের রাষ্ট্রগুলোর ব্যাপারে আমরা চিন্তা ভাবনা করবো। বললেন, না, এটা কখনো হইতে পারে না। আমি যদি এখন তাদেরকে সাথ দিয়ে দেই, তো তারা অন্যান্য মুসলমানদেরকেও শেষ করবে, মক্কা মদিনাকেও তারা এরকমভাবে শেষ করে দেবে। বললেন, আমি দুনিয়াতে চিন্তা থাকবো আর পৃথিবী থেকে ইসলামকে শেষ করে দেবে, খতম করে দেবে, এটা হতে পারে না, এটা আমি হতে দিব না। প্রয়োজনে ইসলামের জন্য, শরীয়তের জন্য, দ্বীনের জন্য, দ্বীন কায়েমের জন্য, দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য আমি আমার জীবনকে বিলীন করে দেব, আমি আমার জীবনকে আল্লাহ তাআলার জন্য দান করে দেব, আমি শহীদ হয়ে যাব, আমি একা মদিনাতে থাকবো, আর সকল সাহাবায়ে কেরামের জামাত সারা পৃথিবীতে, মুজাহিদদের দলগুলা সারা পৃথিবীতে এরকমভাবে যুদ্ধ করতে থাকবে। এটাই আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সিদ্ধান্ত ছিল। তিনি বললেন, কুকুর কামড়ায় কামড়ায় আমাকে শেষ করে ফেলুক, তছনছ করে ফেলুক, রক্তাক্ত করে ফেলুক, আমাকে এরকমভাবে দুনিয়া থেকে বিদায় দিয়ে দেখ, তাতে আমার কোনো আপত্তি নেই। কিন্তু আমি দুনিয়াতে চিন্তা রাখবো, দিন দুনিয়ার থেকে ধ্বংস হয়ে যাবে, দিন কমে যাবে, মুসলমান জায়গায় জায়গায় মার খাবে, রক্তাক্ত হবে, এটা আমি কখনো বরদাস্ত করবো না, এটা আমি কখনো সহ্য করবো না। আবু বকর রাদিয়াল্লাহু আনহু সিদ্ধান্ত নিয়ে জামাত বানাইলেন। অনেকগুলা জামাত বানায়া সারা পৃথিবীতে ফাটাইয়া দিলেন। ওই জামাতগুলা পূর্ণ 1 বছর পুরা পৃথিবীতে জিহাদ করে, যুদ্ধ করে, কাফের মুশরিকদেরকে খতম করে সাহাবায়ে কেরাম মদিনাতে ফিরে আসলেন, বিজয় অর্জন করে, বিজিত হয়ে তারা আনন্দের সাথে মদিনাতে ফিরে আসলেন। ইসলাম কায়েম হইল। কাফের মুশরিক যারা মাথা ছাড়া দিয়ে দাঁড়াইছিল, তাদেরকে এরকমভাবে শেষ করে দিয়েছে, নিঃস্ব করে দিয়েছে, খতম করে দিয়েছে। ফলে বোঝা গেল, ইসলামকে, শরীয়তকে, দ্বীনকে কায়েম আর দায়েম রাখতে হলে, দ্বীনকে মুসলমানের মসজিদের জায়গায় থাকতে হলে, মুসলমানের মাদ্রাসার জায়গায় থাকতে হলে, মুসলমানের বাড়িঘরের জায়গায় থাকতে হলে, তাদের জন্য যুদ্ধ জেহাদ করা অপরিহার্য। কাফের মুশরিক ইহুদিরা সব সময় প্রতি মুহূর্তে উৎপেতে আছে, কখন কিভাবে মুসলমানদেরকে আহত করা যায়, মুসলমান জাতিকে ধ্বংস করে যায়, মুসলমান ইসলামকে পৃথিবী থেকে ধূলিসাৎ মিশিয়ে দেওয়া যায়। এই কাফের মুশরিক ইহুদিরা সব সময় উৎপেতে আছে, বসে আছে। আমরা বসে আছি, তারা বসে নেই। তারা 24 ঘন্টা শুধু পাহারা দিচ্ছে, কখন কার উপর, কোন মুসলমানের উপর, কোন দেশের উপর আক্রমণ করা যায়, কোন দেশের সাথে যুদ্ধ লাগাই দেওয়া যায়। আমেরিকা, ইসরায়েল শুধু এগুলাই করে। আমরা আমাদের নিজেদেরকে নিয়ে পেরেশান,
দিন ইসলাম নেয়া, শরীয়ত নেয়া আমাদের কোনো পরিসরই নেই। ইতিহাস বলে পৃথিবীতে জেহাদ ছাড়া ইসলাম কোথাও কখনো বিজয় অর্জন করে নাই। ইসলামের স্থায়িত্ব আসলে কোনো দেশে কায়েম আর দায়েম হয় নাই জিহাদ ছাড়া, যুদ্ধ ছাড়া। 200 কোটি মুসলমান যদি জেহাদ করত, এক বাক্য হুঙ্কার ছাড়ত, তো সারা পৃথিবীতে সারা 800 কোটি মানুষ সব থরথর করে কাঁপত মুসলমানের হুঙ্কারে। বোমা মারতে হইতো না, অস্ত্রের যন্ত্রণানি দেখাইতে হইতো না। শুধু মুসলমান যদি ঘুম থেকে জেগে একটা আওয়াজ তোলে, হুঙ্কার দেয়, ওই হুঙ্কারে মুসলমানের জন্য যথেষ্ট। মানে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, এই তাকবীরে কাফের মুশরিককে স্তব্ধ করে দেওয়ার জন্য যথেষ্ট। আর আজকে মুসলমান মসজিদে নামাজ পড়তে যাচ্ছে, মাইর খাইয়া মসজিদ থেকে ফালাইয়া যাচ্ছে। অথচ মুসলমানের ওই শক্তি আর ক্ষমতা নাই যে তাকে প্রতিহত করা। আমি আমার ধর্ম পালন করবো আমার মসজিদের মধ্যে, তোর সমস্যাটা কোথায়, এই কথা বলার শক্তি আজকে মুসলমানের নয়। আজকে বিড়ালের মতো মাইর খায়া মুসলমান ফালাইতেছে। মুসলমান সিংহের জাতি, আজকে মুসলমান বিড়ালের জাতি হয়ে গেছে। মুসলমান দুনিয়া নিয়ে পেরেশান, কিভাবে সে দুনিয়া কামাই করবে, কিভাবে সে দুনিয়া লাভবান হবে। আজকের মুসলমান দুনিয়া নিয়ে ঝগড়া, মারামারি, কিলাকিলি, হানাহানি, দুনিয়া নিয়ে, ক্ষমতা নিয়ে, পদ নিয়ে, পজিশন নিয়ে, জায়গা নিয়ে, জমিন নিয়ে, ব্যবসা নিয়ে। মুসলমানের ইমানে যে শক্তিশালী যে ইমান থাকা দরকার ছিল, মজবুত ইমান, এটা হারাই ফেলছে। কারণ সে দুনিয়া চায়, সে মরতে চায় না। জেহাদ যুদ্ধ করতে হলে তাকে মরতে হবে, সে মরতে চায় না, সে চায় দুনিয়া। দুনিয়া নিয়ে পেরেশান। এজন্য কাফের মুশরিক ইহুদি নাসারাদের সে গোলামি করে, টিফা টিফা চলে, ধরে ধরে চলে, তেল মারিয়া চলে, তেল মারে। তাদের ইমানের দুর্বলতার কারণে আজকে তারা বিড়ালের জাতি, সিংহের জাতি হয়ে গেল বিড়ালের জাতি। মুসলমানের দায়িত্ব কর্তব্য তারা ভুলে গেছে। তারা যে জিম্মাদারি দিয়া তাদেরকে পাঠানো হয়েছে দুনিয়াতে, তারা এটা ভুলে যাওয়ার কারণে আজকে তারা বিড়ালের জাতি। এজন্য জিহাদ প্রত্যেকটা মুসলমানের জন্য অপরিহার্য। জিহাদ যখন থাকবে তখন মসজিদ মসজিদের জায়গায় থাকবে, মাদ্রাসা মাদ্রাসার জায়গা থাকবে, মুসলমানের ঘর মুসলমানের ঘরের জায়গা থাকবে, মুসলমানের দেশ মুসলমানের কাছেই থাকবে। কাফের মুশরিক ইহুদি নাসারা 1 ইঞ্চি জায়গাও ছিনিয়ে নিতে পারবে না, 1 ইঞ্চি জায়গাও ছিনিয়ে নিতে পারবে না। সে তার ধর্মকে স্বাধীনভাবে পালন করতে পারবে, কেউ তাকে বাধা দিতে পারবে না। বরং বিধর্মীরা মুসলমানদেরকে কর দিয়া, জেজিয়া কর দিয়া চলবে। মুসলমানরা উল্টা তাদেরকে দিয়ে চলতে হয়। কাফের মুশরিকদেরকে দিতে হয়, তাদের কথা শুনতে হয়। ও মুসলমান জাতি, কেন তুমি তাদের কথা শুনবে? তোমার কথা চলবে তারা। তোমরা তো ভীরু জাতি হইলা, বিড়ালের জাতি হয়ে গেলা। মুসলমানের শক্তি আজকে মুসলমান ভুলে গেছে। আজকে মুসলমান কাফের মুশরিকের বোমকে ভয় করে, কামানকে ভয় করে, গুলিকে ভয় করে, আধুনিক অস্ত্রশস্ত্রকে ভয় করে। মুসলমান জাতির কখনো এগুলাকে ভয় করার কথা না। মুসলমান জাতি একমাত্র ভয় করবে আল্লাহ তাআলাকে। ইত্তাকুল্লাহ, একমাত্র আল্লাহ তাআলাকে ভয় করবে। আল্লাহ তাআলা ব্যতীত পৃথিবীর কোন মানুষকে, কোন শক্তিকে কোন মুসলমান ইমানদার ভয় করতে পারে না। চাই তার কাছে যত আধুনিক অস্ত্রশস্ত্র থাকুক না কেন, কে হবে? মৌত তো আমার একদিন হবেই। যার যেদিন মৌতের লেখা আছে সেদিন তার মৌত হবে, কেউ বাঁচাইতে পারবে না। মৌতের হাত থেকে না আমার বাবা মা বাঁচাইতে পারবে, না আমার আত্মীয় স্বজন বাঁচাইতে পারবে, না আমার পাড়া প্রতিবেশী বাঁচাইতে পারবে, না ডাক্তার হাসপাতাল আমাকে বাঁচাইতে পারবে। যেদিন আমার মৌত লেখা আছে ওইদিন মৌত হয়ে যাবে। তাহলে মৌতের কেন এত ভয়? কেন এত মৌতকে ভয় করা? মৌত তো হবেই।
আজকের যুবকরা কোথায়? মুসলমান যুবকরা কোথায়? আজকের মুসলমান যুবকরা মোবাইল নিয়ে ব্যস্ত, মোবাইলে অভ্যস্ত হয়ে গেছে। আজকের মুসলমান যুবকরা খেলার মাঠে পরিপূর্ণ। আজকের মুসলমান বাচ্চারা টিভির সামনে। তো এই মুসলমানরা, এই মুসলমান যুবকরা থাকার কথা ছিল জিহাদের ময়দানে, যুদ্ধের ময়দানে। তাদের দিনকে, ইমানকে, তাদের শরীয়তকে, তাদের মসজিদকে, তাদের মাদ্রাসাকে, তাদের দেশকে রক্ষা করার জন্য তারা তো যুদ্ধের ময়দানে লড়াই থাকার কথা ছিল। এক জাতি আফগানিস্তান জাতি, যোদ্ধা জাতি, যোদ্ধা। কোন পরাশক্তিকে তারা ভয় করে না, তারা একমাত্র ভয় করে আল্লাহ তাআলাকে। রাশিয়া অনেক বছর যুদ্ধ করে এই আফগানিস্তানকে হারাইতে পারে নাই। আফগানিস্তানের সকল মানুষ কিন্তু যুদ্ধ করে না। কিছু মুজাহিদ, ইমানদার, মুত্তাকি, ফরজগার আল্লাহ তাআলাকে ভয় করে ওই কাফের মুশরিকের শক্তির সামনে দাঁড়াইয়া গেছেন আর মজবুতির সাথে এরকমভাবে তাদের সাথে যুদ্ধ করে গেছেন। 1 বছর, 2 বছর, 10 বছর পরে আল্লাহ তাআলা তাদেরকে বিজয় দান করেছে। রাশিয়ার সাথে পরাশক্তিগুলো একত্রিত হইয়া আফগানিস্তানকে দমানোর জন্য চেষ্টা করছে, তারা ঢুকতে পারে না। কারণ মুসলমান পরাশক্তিকে ভয় করে না। মুসলমানের বল হইল ইমানি বল। আমাদের কাছে অস্ত্র নাই, মুসলমানের অস্ত্র হইল নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। এটাই হলো মুসলমানের অস্ত্র। শাহজালাল রহমতুল্লাহ আলাইহি বাংলাদেশে এসে গৌর গোবিন্দর ওই বিল্ডিং আল্লাহু আকবারের ধ্বনি দিয়া ভেঙে ফেলেছেন। অস্ত্র প্রয়োজন হয় না, আল্লাহু আকবারের ধ্বনি দিয়েছেন আর গৌর গোবিন্দর বাহিনী ফালাইয়া চলে গেছে। মুসলমান অস্ত্রকে ভয় করবে না, মুসলমান কোন শক্তিকে ভয় করবে না। মুসলমান ভয় করবে আল্লাহ তাআলাকে আর ইমানের বল নিয়ে তারা সামনে আগায় যাবে। তারেক বিন জিয়াদ রহমতুল্লাহ আলাইহি এক যুবক মাত্র 7,000 সৈন্য নিয়ে 3টা জাহাজে করে স্পেনে যায় সম্রাট রাডারিকের সাথে 1 লক্ষ সৈন্যের সাথে যুদ্ধ করে বিজয় অর্জন করেছেন। মাত্র 7,000। তাদের কাছে উন্নত মানের কোনো অস্ত্র ছিল না। অন্যের দেশে যায় মাত্র 7,000 সৈন্য নিয়ে 1 লক্ষের উপর বিজয় অর্জন করা, এটা কোনো অস্ত্রের দ্বারা সম্ভব না। এটা হলো ইমানের দ্বারা সম্ভব, ইমানি শক্তির দ্বারা সম্ভব। 3টা জাহাজে 7,000 সৈন্য নিয়ে যখন ওই পারে উঠলেন, আগুন দিয়ে 3টা জাহাজকে জ্বালাইয়া দিলেন। তার সৈন্যদেরকে এলান করলেন, বলে দিলেন তোমাদের সামনে 2টা রাস্তা খোলা। হয়তো সামনে যাইয়া শত্রুর বিরুদ্ধে, শত্রুর মোকাবেলা করতে করতে শহীদ হয়ে যাবে, আর নয় পিছনে তোমাদের জন্য সমুদ্র জাপ দিয়ে মরবে। রাস্তা 2টা, হয়তো সমুদ্রে জাপ দিয়ে মরো আর নইলে সামনে তোমাদের জন্য শত্রু। ব্যাস, তাদের ইমানি শক্তি দ্বারা 7,000 সৈন্য 1 লক্ষ সশস্ত্র বাহিনীর সাথে লড়াই করে তাদেরকে এরকমভাবে পরাজিত করে দিয়েছে। ওই পরাজিত করে 7,000 সৈন্য বলে এরকমভাবে ওই দেশকে পরিচালনা করছেন একটানা 800 বছর পর্যন্ত মুসলমান শাসন করেছে। 800 বছর স্পেন মুসলমান শাসন করেছে। মুসলমান কাফের মুশরিকের অস্ত্রের যন্ত্রণানিতে ভয় পায় না, কাফের মুশরিকের হুঙ্কারে ভয় পায় না। মুসলমানের ইমানি শক্তি হলো আসল শক্তি। আজকের মুসলমানের ইমানি শক্তি দুর্বল হওয়ার কারণে আজকের মুসলমান তাদেরকে যে উদ্দেশ্যে পাঠাইছে ওই উদ্দেশ্যকে ভুলিয়ে যাওয়ার কারণে আজকের মুসলমান দুনিয়া নিয়ে পেরেশান হয়ে যাওয়ার কারণে দুনিয়া পাওয়ার জন্য আজকের মুসলমান যখন লেগে গেছে, তখন আজকের মুসলমান ভীরু জাতিতে পরিণত হয়েছে। সিংহের জাতি বিড়ালের জাতিতে পরিণত হয়েছে। এলান করা হইল কারা পারবে এই 60,000 সৈন্যের সাথে লড়াই করার জন্য। এক ব্যক্তি, এক সাহাবী দাঁড়াইয়া গেলেন। এক সাহাবী, আমার সাথে 60 জন হইলেই চলবে, বেশি লাগবে না। 60,000-এর সাথে 60 জন, বলে হ্যাঁ।
বলে 60 জনে কাফের, 60 জনে যথেষ্ট। বলে কিভাবে সম্ভব? বলে যার দিলে লা ইলাহা ইল্লাল্লাহ আছে সে হলো জিন্দা, আর যার দিলের ভিতরে লা ইলাহা ইল্লাল্লাহ নাই সে হলো মুর্দা। সুতরাং এই 60,000 তারা জীবিত মানুষ না, তারা হলো মুর্দা মানুষ, তারা মৃত। তাদের সাথে আমরা 60 জনে যথেষ্ট। এজন্য মুসলমান যখন হুঙ্কার ছাড়ে তখন কাফের মুশরিক গর্তের ভিতরে ঢুকে যায়। আজকে তাদের অস্ত্রের যন্ত্রণানি দেখে মুসলমান পেরেশান। তাদের সাথে কি যুদ্ধ করা সম্ভব? আমাদের কি আছে? আমরা তুলনা করি, বিভিন্ন ভিডিওগুলোতে বিভিন্ন সময় আসে, অমুক দেশে কি আছে, তমুক দেশে কি আছে, কার অস্ত্র বেশি আছে, কার অস্ত্র কম আছে। আরে তুমি মুসলমান, তুমি কেন অস্ত্রের দিকে তাকাইবা? তোমার অস্ত্র তো আল্লাহু আকবার, তোমার অস্ত্র তো হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এক সাহাবীর কাছে অস্ত্র নাই, যুদ্ধের ময়দান। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাতে একটা লাঠি দিয়ে দিলেন। এই লাঠি নিয়ে এক বাড়ি দিচ্ছে, সাথে সাথে তার কল্লা পড়ে গেছে। লাঠি তলোয়ারে পরিণত হয়ে গেছে। এটাই হলো মুসলমান জাতি। মুসলমান কেন অস্ত্রের দিকে তাকাইবে? মুসলমান কেন ফরাশক্তির দিকে তাকাইবে? জন্য মুসলমানের জন্য জিহাদ ফরজ, নাহলে মসজিদের জায়গায় থাকবে না, মাদ্রাসার জায়গায় থাকবে না, মুসলমানের ঘরের জায়গায় থাকবে না।